আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। রাজধানীর বনানী পূজা মণ্ডপে নানান আয়োজনে উদযাপিত হলো মহাসপ্তমী। মণ্ডপে ছিল ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীদের ঢল। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ছিল বাড়তি সতর্কতা। জনসমাগম হয় এমন সকল অনুষ্ঠান ছিল স্থগিত। বৈশ্বিক মহামারী থেকে পরিত্রাণ পেতে ছিল বিশেষ প্রার্থনা। রাজধানীর বনানী পূজা মণ্ডপ ঘুরে এসে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন। ক্যামেরা ছিলেন শাহিন রেজা। সম্পূর্ণ হলো মহাসপ্তমী। সপ্তমী উপলক্ষে সন্ধ্যায় বনানী পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয় আরতি সহ নানা অনুষ্ঠান। ভক্তদের পাশাপাশি দর্শনার্থীরাও আসছে মণ্ডপ ও দেবী দর্শনে। তো এরকম একটা বড় জায়গায় এসে খুবই খুশি লাগছে আমাদের, যাতে আমরা সবাই ভালো আর সুস্থ থাকি আর আমরা একটা ভালো জীবন কাটাই। এবছর স্বাস্থ্যবিধি মেনেই পালিত হচ্ছে দুর্গাপূজার সকল আচার অনুষ্ঠান। প্রত্যেকবারই আমরা মায়ের কাছে প্রার্থনা করি আমাদের দেশের উন্নতি, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা যাতে বারবার নতুন আকারে ভালোভাবে আমাদের কাছে প্রকাশ হয়। দেশ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক, মানুষের জীবন থেকে ভয় ভীতি কেটে যাক, আমাদের জীবন আবার সবুজ হয়ে উঠুক, রঙিন হয়ে উঠুক। এদিকে পূজা উদযাপনের সার্বিক চিত্র তুলে ধরেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। আমরা আশা করি মায়ের আশীর্বাদে আসলে আস্তে আস্তে আমরা এই করোনা থেকে উত্তরণ পাবো। টানা 2 বছর ধরে সকল ধর্মীয় উৎসব পালিত হয়েছে কঠোর স্বাস্থ্যবিধির বেড়াজালে। তবে প্রতিবারের ন্যায় এবারও স্বাস্থ্যবিধির নিয়ম মেনে পালিত হবে শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবারে দুর্গাপূজা, এমনটাই প্রত্যাশা ভক্তকুলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। এদিকে রাজধানীতে মহাসপ্তমী পালিত হলো অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। পূজা মণ্ডপে ছিল উৎসব আর আনন্দের জোয়ার। করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করেন ভক্তরা। অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনে সতর্ক বাংলাদেশ পূজা উদযাপন কমিটি। সহকর্মী মুসা মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। সম্পন্ন হলো মহাসপ্তমী। সপ্তমীকে ঘিরে ছিল দেবী দর্শন, দেবী পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণ। মূলত দুর্গোৎসবের মূল পর্ব ছিল এই মহাসপ্তমী। এদিন 16টি উপাদানে দেবীর পূজা হয়। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয় পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পূজা করেন ভক্তরা। সপ্তমী উপলক্ষে সন্ধ্যায় বিভিন্ন পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সঙ্গীত, রামায়ণ পালা এবং আরতি সহ নানান অনুষ্ঠান। ভক্তদের পাশাপাশি দর্শনার্থীরাও আসছেন মণ্ডপ ও দেবী দর্শনে। করোনা মহামারী থেকে বিশ্বের মানুষের মুক্তি লাভ ও শান্তি কামনা করেন ভক্ত ও অনুরাগীরা। পূজার মাধ্যমে মানুষের মন সার্বজনীন সবার মঙ্গল কামনাই করতেছি। মা দুর্গার কাছে এটাই কামনা করি, পৃথিবী থেকে যেন করোনা ভাইরাস মা দূর করে নেন, সবাই যেন আমরা ভালো থাকি। করোনায় গেল বছর শারদীয় দুর্গোৎসবে অংশ নিতে না পারলেও এবছর স্বাস্থ্যবিধি মেনেই পালিত হচ্ছে দুর্গাপূজার সকল আচার অনুষ্ঠান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে করোনা অতিমারির কারণে মানুষ উৎসবে সম্পৃক্ত হতে পারে নাই। এবছরও করোনা অতিমারি আছে, কিন্তু আমরা মানুষকে বলেছি সরকার স্বাস্থ্যবিধি মেনেই পূজায় সম্পৃক্ত হতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা ও মেলায় বেশি মানুষ সমবেত হয় এমন বিষয়গুলোকে পরিহার করা সহ পূজা উদযাপনের সার্বিক চিত্র তুলে ধরেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করতে হবে এবং সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, আরতি প্রতিযোগিতা যেখানে মানুষ বেশি একত্রিত হয় এগুলো পরিহার করতে হবে। ষষ্ঠী এবং সপ্তমী উদযাপিত হল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল এক দৃষ্টান্ত হয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে নিজেদের জানান দেবে গৌরব ও সম্প্রীতির এ বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছিল কিডনি বেচাকেনার উৎকৃষ্ট ভূমি, যেখানে কিডনি ক্রয় বিক্রয় বিজ্ঞাপন দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র। এমনই তথ্যের ভিত্তিতে রাজধানী নদ্দা এবং জয়পুরহাটে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সহ 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া সদরে আলোচিত ফিল্মি স্টাইলে এক এসএসসি পরীক্ষার্থী তরুণীকে অপহরণ মামলার প্রধান আসামিকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করে র্যাব। সহকর্মী জয়নাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরা ছিলেন শাহিন রেজা।
কিডনি বিক্রি করলেই আসবে টাকা, বাঁচবে জীবন। কিডনি বেচাকেনার এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে বেআইনিভাবে কিডনি বিক্রি করে আসছিল একটি চক্র। তবে পুরোটাই প্রতারণার কৌশল। আর এমন সব অভিযোগে মাঠে নামে র্যাব। রাজধানীর নর্দা ও জয়পুরহাটে র্যাব 2 ও 5 অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সহ 5 জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এই সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে গ্রাহক এবং ডোনারদের আকৃষ্ট করত। র্যাব ইন্টেলিজেন্স এবং র্যাব 5 এবং র্যাব 2 এর সদস্যরা মিলে জয়পুরহাট ও ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই চক্রের অন্যতম হোতা শাহরিয়ার ইমন, যেই ফেসবুক পেজগুলোর অ্যাডমিন, এবং আরও 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। 3 থেকে 5 লাখ টাকার বিনিময়ে কেনা হতো কিডনি। কিডনি নেয়ার আগে 2 লাখ টাকা দিলেও কিডনি বিক্রির পর প্রতিশ্রুতি অনুযায়ী বাকি টাকা দিত না ওই চক্রটি বলে জানায় র্যাব। এই চক্রটি বিভিন্ন দরিদ্র এবং যাদের অর্থের প্রয়োজন এই ধরনের ব্যক্তিদের বিভিন্ন প্রলোভনে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে অবৈধভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশনে কাজ করে আসছিল। বিভিন্ন পেজের মাধ্যমে তারা এই ধরনের অবৈধ ট্রান্সপ্লান্টেশন, যেটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের, সেটা কিডনি, লিভার, এই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার আলোচিত ফিল্মি স্টাইলে এসএসসি পরীক্ষার্থী তরুণীকে অপহরণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী জসিমউদ্দিনকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব। এই গত 9 তারিখে আনুমানিক দুপুর 2টার দিকে যখন ভুক্তভোগী তরুণী বাসায় যাচ্ছিল, তখন তাকে জোরপূর্বক তারা গাড়িতে তুলে নিয়ে তাকে অপহরণ করে। জানাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সেন্টার অফ এক্সেলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরের হলরুমে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ সময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আগামী 2 বছরে প্রায় 2 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া অন্য সব হাইটেক সিটির রাজধানী হবে কালিয়াকৈর হাইটেক সিটি। বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ করেন শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর উত্তরের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বরকত খানের নেতৃত্বে এ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় সকল শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে একযোগে কাজ করবেন বলে অঙ্গীকার করেন। এদিকে বাংলার মেহনতি মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রংপুরে পালিত হল জাতীয় শ্রমিক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে ডিসি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে সকালে নগরীর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি, এমপিও ভুক্তি ও শিক্ষার্থীদের জীবনমান উন্নতকরণ সহ 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট পালনকালে এ দাবিসমূহ তুলে ধরেন সমিতির শিক্ষকবৃন্দ। এতে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক আরিফুর রহমান ও ইসরাত জাহান। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জেলা প্রশাসনের জায়গা অবৈধভাবে জেলা পরিষদ কর্তৃক লিজ দিতে দরপত্র আহ্বান করার প্রতিবাদে মানববন্ধন করল স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইখলাসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন আশিকুর রহমান নিপু ও আজিজুর রহমান লিজান সহ আরও অনেকেই। সম্প্রতি রাজশাহীতে নাবিল গ্রুপের ফিড মিল ও নাবা পোল্ট্রি ফার্ম উদ্বোধন করলেন ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা এবং নাবিল গ্রুপের এমডি ও সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডল এবং নাবিল ফিড মিলের চেয়ারপারসন ইসরাত জাহান। এ সময় প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। মঙ্গলবার সকালে ময়মনসিংহের ভালুকার ভরাডোবা এলাকার একটি
পরিত্যক্ত বাড়িতে মোকাররম হোসেন নামের এক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সোমবার কুমিল্লার চান্দিনা ও কংসনগর বাজারে অভিযান পরিচালনা করে পাসপোর্ট দালাল চক্রের 2 সদস্যকে পাসপোর্ট ও নগদ টাকা সহ আটক করে র্যাব 11। এ সময় আসামিদের কাছ থেকে পাসপোর্ট, নগদ 8,000 টাকা, পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ, ল্যাপটপ ও মোবাইল ফোন সহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব 11। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলে 50 পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। গেল রাতে জেলার নড়াগাতির সরসপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় বলে জানান ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক মাহফুজুর রহমান। কক্সবাজারের উখিয়া গাছের সঙ্গে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হল হেলপারের। এ ঘটনায় গুরুতর আহত হন ট্রাক চালক নিজেও। মঙ্গলবার ভোরে জেলার রাজাপালঙ্কের হিচুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উখিয়া থানায় পাঠায় ফায়ার সার্ভিস। বগুড়ার শেরপুরে মঙ্গলবার সকালে শারদীয় দুর্গাপূজার মন্দির পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। এ সময় তিনি শহরের ঘোষপাড়ার রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে 250 জন অসচ্ছল ব্যক্তির মাঝে বস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি জানান, বিগত 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও ভারতের সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন অটুট রয়েছে। করোনাকালীন সময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে কুমিল্লার 14 গ্রামের নালঘর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান সাগর নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় জব্দ করা হয় 28 বোতল বিদেশি মদ। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। বিশেষ অভিযানে ফরিদপুরের নগরকান্দার কালীখোলা গোপালপুর বাজার এলাকা থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সহ 6 জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় 7টি মোটরসাইকেল ও 200 পিস ইয়াবা। মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। আটককৃতদের বিরুদ্ধে নগরকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvd পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।